আপনাদের যেই ছেলেটা একটা মিনিট মোবাইল ছাড়া সময় কাটাইতে চায় না, এই অপদার্থকে দিয়ে কি হবে? এই দেশের কি হবে? ইসলামের কি হবে? এই জাতির কি হবে? এই সমাজের কি উপকার? বলে আত্মকেন্দ্রিক, শাহওয়াতের গোলাম, মনের চাহিদার গোলাম, শুধু নারী, শুধু ছবি, শুধু নাচ, শুধু গান, শুধু উলঙ্গ দৃশ্য, শুধু জিনার ব্যভিচারের ছবি, শুধু নারীর পিছনে ঘোরা, নর্তকীর ছবি দেখা, এই এক অসভ্যতার মধ্যে হাবুডুবু খাচ্ছে। তাহলে এরে দিয়া দেশ কি হবে? সমাজ কি হবে? ইসলামের কি হবে? বলে এই নিজের ঈমান বাঁচাবে কিভাবে? নিজের জীবন বাঁচাবে কিভাবে? এই ছেলেরা বলো, তোমরা তোমাদের যাদের চুল মুসলমানের মতো, তোমরা নিজেদের ঈমান কেমনে বাঁচাইবে? বলো না। তোমাদের যাদের প্যান্টের মধ্যে পেশাব করে পানি নাও নাই, এই অপদার্থ, তোমার চরিত্র কেমনে সুন্দর হবে? তোমরা যারা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, বেহায়া, তোমার জীবন সুন্দর কিভাবে হবে? বলো ছেলেরা, বাবারা, বাপ মা কিছুই বলে না বলে ছেড়ে দিছে নিজেকে হাসরের ময়দানে একাই যেতে। কিভাবে যেতে হবে বলে? লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আমার বান্দারা শুনে নাও। কয়জন? একজন। রব্বুল আলামিন বলবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররাহ। আল্লাহ বলবেন, বান্দা, ঠিক যেভাবে তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল একাকী, আজকে দেখো তোমাকে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করানো হলো একাকী। যেদিন মায়ের পেট থেকে তুমি দুনিয়ায় বের হয়েছিলে, সেদিন তুমি একাই বের হয়েছো। আজ আমি আল্লাহর সামনে ফিরে আসলে শুধুই একাকী। মা কই, বাপ কই, সমাজ কই, বন্ধুরা কই, মোবাইলের সেই ফ্রেন্ডরা কই, বিকালে একসাথে হাঁটতে যাদের সাথে তারা কই, চা খাওয়া তো যারা, নাস্তা